নীলফামারীর কিশোরগঞ্জের কিসামত বদি উচ্চ বিদ্যালয়, সেখানে কর্মরত 17 জন শিক্ষকের মধ্যে 12 জনই একই পরিবারে চাকরি করছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এলাকায় তোলপাড় শুরু হয়েছে। কিসামত বদি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার বিদ্যালয়টিকে পরিবারতন্ত্রে রূপান্তরিত করেছে বলে অভিযোগ উঠেছে। কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের কবিরাজের বাজারে অবস্থিত কিসামত বদি উচ্চ বিদ্যালয়টি প্রায় 1 একর জমির উপর 1992 সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি এমপিভুক্ত করা হয় 2002 সালে। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতার সভাপতি হিসেবে জমিদাতা কুলদা মোহন রায়কে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করা হয়। তৎকালীন সভাপতি কুলদা মোহন রায় প্রতিষ্ঠানের প্রধান হিসেবে অনন্ত কুমারকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন। প্রধান শিক্ষক অনন্ত কুমার নিয়োগ পাওয়ার পর প্রতিষ্ঠানে নিজের আধিপত্য বিস্তারের জন্য কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের ভাই স্ত্রী সহ পরিবারের লোকজনকে নিয়োগ পাইয়ে দেন। আমাদের ফ্যামিলিকে, বিশেষ করে আমার যেটা নিজস্ব ভাই বা আমার মিসেস, সেই সময় কিন্তু তারা ডিগ্রি পাস বা তারপরে ডিগ্রি পাস করছে। এই অত্র এলাকায় কিন্তু 9 বললে শুনে, আর যারা ছিল তারা এই চাকরিতে আসবে না, তারা অন্য অন্য জায়গায় যাবে, কারণ এখানে তো একটু নিজের খেয়ে অনেক কিছু বহন করা হয়। এই পরিপ্রেক্ষিতে দেখা গেল স্কুলটা কিন্তু আমরা যদিও ওই যে 92 বা 94 সাল থেকে চালিয়ে আসতেছি। ইউনো ও বিদ্যালয়ের বর্তমান সভাপতি মৌসুমী হক ভিডিওতে বক্তব্য দিতে রাজি হয়নি। এই ঘটনায় লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। কিসামত বদি হাই স্কুলে তার প্রতিষ্ঠান প্রধান সহ সকল শিক্ষক যে পত্রিকায় আসছে, বিভিন্ন মিডিয়ায় আসছে, যে একই পরিবারের মনে করেন শিক্ষক কর্মচারী, কাগজপত্র যাচাই করে আমি দেখতে পাই যে সত্যি এটি একজন মাত্র মনে করেন ইসলাম ধর্মের শিক্ষক, বাকিরা হিন্দু ধর্মের, এবং পরিবার একই পরিবারের কি না এটি জানার জন্য অধিকতর এটি তদন্তের প্রয়োজন আমি বলে মনে করি। টাকা দিয়েও যারা চাকরি পায়নি তারাও সংবাদ সম্মেলন করে প্রধান শিক্ষক ও সাবেক সভাপতির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। আমি কিসামত বদি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অনন্ত কুমার রায় এবং ম্যানেজিং কমিটির সভাপতি বিপুল চন্দ্র রায়, এদের কাছ থেকে আমি 5,56,000 টাকা পাওনাদার। চাকরি দেওয়ার নাম করে আমার কাছ থেকে টাকাটা নিয়েছিল, তারা টাকাও দিচ্ছিল না। তখন কিন্তু আমি থানায় একটা অভিযোগ করছিলাম, তারপরে থানায় কিন্তু আমি টিকতে পারিনি তাদের কাছে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।